নবীর চারটে কন্যার নাম জানেন? বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এখানে স্টপ করে দিলাম। আল্লাহর পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম, স্টপ করলাম। আজকে আমাদের আলোচনা হলো দাতা সম্মেলন, আর যার নামে মসজিদটা করছেন তার আলোচনা। ক্লিয়ার? পাটে 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 এলেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি আজকের আপনাদের মসজিদের নাম দিয়েছেন আপনারা মসজিদে আবু বকর সিদ্দিক। রয়াকার আছে, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর র হলে রহমতুল্লাহ আলাইহি ধরা হয়। তো যাই হোক, আমি একটু মানে দুদুল্যমান অবস্থায় পড়ে গেছিলাম। তো এখানে এসে জিনিসটাকে ক্লিয়ার হয়ে গেলাম। শোনার পর খবরটা পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীর সাহাবী, তার নামেই মসজিদ। তাই তো? চলুন সংক্ষেপে বলে দিচ্ছি। আগে আবু বকরটাকে জানুন, তারপর তার নামে মসজিদটা করছেন, তো এটা জানার দরকার আছে বাপ। আল্লাহর নবীর, আচ্ছা আগে কে বড় শোনা? আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবীর শ্বশুর হলো, রক্তের সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবী হলেন জামাই, আর আবু বকর হলো শ্বশুর। এখন কে বড় কে ছোট ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বয়সে বড় না আবু বকর বয়সে বড়? আপনাদের হয়তো অনেকের ধারণা হচ্ছে নিশ্চয়ই শ্বশুর যেহেতু জামাই ছোট হবে বয়সে, আর শ্বশুর বয়সে বড় হবে। কিন্তু না বাবা, শুনে নিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবু বকর ছোট বয়সে ছোট। কত দিনের ছোট? 2 বছর 2 মাস 10 দিন। কত 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 2 বছর, ভালো করে জেনে নিন সব। 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী পৃথিবীর দিন রাত্রির গণনাতে। ক্লিয়ার? আবার আসছি, ইসলামের প্রথম মুসলমান যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এবারে আসছি, আবু বকরের স্ত্রী হলো 2টো। কটা? মনে রাখবেন, আল্লাহর নবী আবু বকরের 2 কন্যা, বিখ্যাত 2 কন্যা। একটার নাম আয়েশা আর একটার নাম আসমা। কি বললাম? আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখুন। আম্মা জান আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। তো আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন নবীর জামানায় তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। কিছু বুঝতে পারছেন? আবু বকর ছিলেন খাদ্যমন্ত্রী। নবীজি আবু বকর সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে যদি কাউকে বন্ধু করতে হতো তাহলে আমি আবু বকরকেই বন্ধু করতাম। লা তাখাযতু আবা বকরি খলিলা। আমি অবশ্যই আবু বকরকে বন্ধু করতাম, যেহেতু আমার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য পৃথিবীর জমিনে আবু বকরকেই বন্ধু করতাম। আবু বকরের ঈমান সম্পর্কে বলা হয়েছে, একটা পাল্লায় যদি আবু বকরের ঈমানকে রাখা হয়, আর অপর পাল্লায় যদি সাহাবীদের ঈমান রাখা হয়, তো আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর
সর্বদাই সফর সঙ্গী ছিলেন ওই আবু বকর। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আবু বকর, ইন্তেকালের সময় আবু বকর। শুধু তাই নয়, কষ্টের দিনে আবু বকর যখন বয়কট করেছিল আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে, ওই আবু বকর গিয়ে বিভিন্ন দিক থেকে নবীকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। এজন্য আবু বকরের ইসলামে অবদান কল্পনা করতে পারবেন না। দানের দিক থেকে দেখি, আল্লাহর নবী একদিন বলেছিলেন যে যুদ্ধের ঘোষণা এসে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের অর্থগুলো নিয়ে এসো, সম্পদ নিয়ে এসো, যুদ্ধের ময়দানে তোমরা দান করো। তো কে কি এনেছো দেখি, সংক্ষেপে বলছি। তো সকলে এক একজন এক এক রকম বলল যে আমার যত সম্পত্তি ছিল অর্ধেক আমি নিয়ে এসেছি, অর্ধেক বউ বাচ্চার জন্য রেখে এসেছি। কেউ বলেছেন আমি অর্ধেক রেখে এসেছি আর কিছু নিয়ে এসেছি, বাকিটা আবার রেখে এসেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ রসুলকে রেখে এসেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। কি বুঝলেন? এই সেই আবু বকর। এখন আবু বকর তো উনি সিদ্দিকী নন, প্রথমে সিদ্দিকী ছিলেন না, নবী ওনাকে সিদ্দিকী উপাধি দিলেন। মনে রাখবেন, ওনার আব্বার নাম হলো কুয়াফা। ক্লিয়ার? উনি সিদ্দিকী ছিলেন না। সিদ্দিকী কবে থেকে হলেন ভালো করে শুনে নিন। আমরা তো বুঝি না, যাই তাই করে দিই। সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে একদম বোঝার জন্য। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? আরে ভাই বলুন না। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী ঘটনাগুলি বর্ণনা করছেন যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন একজন ব্যক্তি আবু বকরকে গিয়ে বললেন, এই আবু বকর, তোমার যে সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যে সঙ্গী মুহাম্মদ, সে বলছে এক রাতের ভিতরে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখেছি, পাগলের মতো বকছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার নবীর মুখ থেকে যদি এই কথাটি বের হয়ে থাকে, আমার নবী বলেছেন সঠিক। বলছে হ্যাঁ, তোমার নবীর কথাই তো, তুমি যাকে নবী বলো সেই তার মুখের বাণী, সে বলছে। তখন উনি বলেছিলেন, যদি আমার নবীর মুখ থেকে এই কথাটি বের হয়ে থাকে, আমি আবু বকর 100% বিশ্বাস করে নিলাম। ব্যাস, নবীজির কাছে এলেন আবু বকর, মনটা খারাপ। জিজ্ঞাসা করছেন, আবু বকর কি ব্যাপার, মনটা খারাপ কেন, কি হয়েছে? বলছে রাস্তায় আসছিলাম, একটা লোকের সঙ্গে দেখা হলো, আর সে বলল তুমি তোমার সঙ্গী তোমার নবী পাগলের মতো বকছে। বলে কি বলেছে? কি বলেছে? বলছে তো তোমার নবী নাকি আজকের রাতে এক রাতেই জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখে এসছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসছে। তা তুমি কি বললে শুনে? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই বলেছি, আমার নবীর মুখ থেকে যদি এই কথা বের হয়ে থাকে, আমার নবী যদি কথাটা বলে থাকে, তাহলে আমি 100% এটাকে বিশ্বাস করি। তখন আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি হলেন সিদ্দিক। সিদ্দিক মানে সিদ্দিক শব্দের অর্থ হলো ইসমে মুবালাগা সিগা, অধিক সত্যবাদী, অধিক সত্যবাদী। জোরে বলুন। সেই দিন থেকে আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? এটা ছিল তার জন্য। এটা ছিল কার জন্য? আরে ভাই বলেন কথা। এটা আবু বকরের জন্য এই শব্দটাই ছিল একদম 100% প্রযোজ্য। ঠিক না বেঠিক? এখন যদি তার ছেলে 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 নিয়ে ধরুন অনেক দূর গিয়ে তিনি যদি সিদ্দিক শব্দটা লেখেন, তাহলে ওই নবীর সত্যবাদীর টাইটেলটা তিনি লিখছেন না, তিনি একটা পদবি লিখছেন। কিছু বুঝতে পারছেন? তিনি একটি পদবি লিখছেন। সিদ্দিক তাকেই বলা হয়। আপনারাও সিদ্দিকী। কেন বললাম শুনে নিন। যদি আপনি সত্যবাদী হন,
সত্য কথা বলেন, জীবনে সত্যবাদী হন, তাহলে আপনি একজন সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক এটা কোরআনের ভাষা, আমার ভাষা নয়। নবীর 4টে কন্যার নাম জানেন? বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এখানে স্টপ করে দিলাম। আল্লাহর পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম, স্টপ করলাম। আজকে আমাদের আলোচনা হলো দাতা সম্মেলন, আর যার নামে মসজিদটা করছেন তার আলোচনা। ক্লিয়ার? পাটে 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 এলেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি আজকের আপনাদের মসজিদের নাম দিয়েছেন আপনারা মসজিদে আবু বকর সিদ্দিক। রয়াকার আছে, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর র হলে রহমতুল্লাহ আলাইহি ধরা হয়। তো যাই হোক, আমি একটু মানে দুদুল্যমান অবস্থায় পড়ে গেছিলাম। তো এখানে এসে জিনিসটাকে ক্লিয়ার হয়ে গেলাম। শোনার পর খবরটা পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীর সাহাবী, তার নামেই মসজিদ, তাই তো? চলো সংক্ষেপে বলে দিচ্ছি। আগে আবু বকরটাকে জানুন, তারপর তার নামে মসজিদটা করছেন, তো এটা জানার দরকার আছে বাপ। আল্লাহর নবীর, আচ্ছা আগে কে বড় শোনা? আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবীর শ্বশুর হলো, রক্তের সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর শ্বশুর হলো আবু বকর। আল্লাহর নবী হলেন জামাই, আর আবু বকর হলো শ্বশুর। এখন কে বড় কে ছোট ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বয়সে বড় না আবু বকর বয়সে বড়? আপনাদের হয়তো অনেকের ধারণা হচ্ছে নিশ্চয়ই শ্বশুর যেহেতু জামাই ছোট হবে বয়সে, আর শ্বশুর বয়সে বড় হবে। কিন্তু না বাবা, শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবু বকর ছোট বয়সে ছোট। কত দিনের ছোট? 2 বছর 2 মাস 10 দিন। কত 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 2 বছর, ভালো করে জেনে নিন সব। 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী পৃথিবীর দিন রাত্রির গণনাতে। ক্লিয়ার? আবার আসছি, ইসলামের প্রথম মুসলমান যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এবারে আসছি, আবু বকরের স্ত্রী হলো 2টো। কটা? মনে রাখবেন, আল্লাহর নবী আবু বকরের 2 কন্যা, বিখ্যাত 2 কন্যা। একটার নাম আয়েশা, আর একটার নাম আসমা। কি বললাম? আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখুন। আম্মা জান আয়েশার মা হলো আলাদা, আসমার মা হলো আলাদা। এটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। তো আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন নবীর জামানায় তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। কিছু বুঝতে পারছেন? আবু বকর ছিলেন খাদ্যমন্ত্রী। নবীজি আবু বকর সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে যদি কাউকে বন্ধু করতে হতো তাহলে আমি আবু বকরকেই বন্ধু করতাম। লা তাখাযতু আবা বকরি খলিলা। আমি অবশ্যই আবু বকরকে বন্ধু করতাম, যেহেতু আমার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু তাআলা। সেজন্য পৃথিবীর জমিনে আবু বকরকেই বন্ধু করতাম। আবু বকরের ঈমান সম্পর্কে বলা হয়েছে, একটা পাল্লায় যদি আবু বকরের ঈমানকে রাখা হয়, আর অপর পাল্লায় যদি
সাহাবীদের ঈমান রাখা হয় তো আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সর্বদাই সফর সঙ্গী ছিলেন ওই আবু বকর। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আবু বকর, ইন্তেকালের সময় আবু বকর। শুধু তাই নয়, কষ্টের দিনে আবু বকর, যখন বয়কট করেছিল আরবের মানুষের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে, ওই আবু বকর গিয়ে বিভিন্ন দিক থেকে নবীকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। এজন্য আবু বকরের ইসলামে অবদান কল্পনা করতে পারবেন না। দানের দিক থেকে দেখি, আল্লাহর নবী একদিন বলেছিলেন যে যুদ্ধের ঘোষণা এসে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের অর্থগুলো নিয়ে এসো, সম্পদ নিয়ে এসো, যুদ্ধের ময়দানে তোমরা দান করো। তো কে কি এনেছো দেখি, সংক্ষেপে বলছি। তো সকলে এক একজন এক এক রকম বলল যে আমার যত সম্পত্তি ছিল অর্ধেক আমি নিয়ে এসেছি, অর্ধেক বউ বাচ্চার জন্য রেখে এসেছি। কেউ বলেছেন আমি অর্ধেক রেখে এসেছি আর কিছু নিয়ে এসেছি, বাকিটা আবার রেখে এসেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ রসুলকে রেখে এসেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। কি বুঝলেন? এই সেই আবু বকর। এখন আবু বকর তো ওনাই সিদ্দিকী নন, প্রথমে সিদ্দিকী ছিলেন না, নবী ওনাকে সিদ্দিকী উপাধি দিলেন। মনে রাখবেন, ওনার আব্বার নাম হলো কুয়াফা। ক্লিয়ার? উনি সিদ্দিকী ছিলেন না। সিদ্দিকী কবে থেকে হলেন ভালো করে শুনে নিন। আমরা তো বুঝি না, যাই তাই করে দিই। সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে একদম বোঝার জন্য। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? আরে ভাই বলুন না। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী ঘটনাগুলি বর্ণনা করছেন যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন একজন ব্যক্তি আবু বকরকে গিয়ে বললেন, যে আবু বকর, তোমার যে সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যে সঙ্গী মুহাম্মদ, সে বলছে এক রাতের ভিতরে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখেছি, পাগলের মতো বকছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার নবীর মুখ থেকে যদি এই কথাটি বের হয়ে থাকে, আমার নবী বলেছেন সঠিক। বলছে হ্যাঁ, তোমার নবীর কথাই তো, তুমি যাকে নবী বলো সেই তার মুখের বাণী, সে বলছে। তখন উনি বলেছিলেন, যদি আমার নবীর মুখ থেকে এই কথাটি বের হয়ে থাকে, আমি আবু বকর 100% বিশ্বাস করে নিলাম। ব্যাস, নবীজির কাছে এলেন আবু বকর, মনটা খারাপ। জিজ্ঞাসা করছেন, আবু বকর কি ব্যাপার, মনটা খারাপ কেন, কি হয়েছে? বলছে রাস্তায় আসছিলাম, একটা লোকের সঙ্গে দেখা হলো, আর সে বলল তুমি তোমার সঙ্গী তোমার নবী পাগলের মতো বকছে। বলে কি বলেছে? কি বলেছে? বলছে তো তোমার নবী নাকি আজকের রাতে এক রাতি জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এটা ওটা সব দেখে এসছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসছে। তা তুমি কি বললে শুনে? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই বলেছি, আমার নবীর মুখ থেকে যদি এই কথা বের হয়ে থাকে, আমার নবী যদি কথাটা বলে থাকে, তাহলে আমি 100% এটাকে বিশ্বাস করি। তখন আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি হলেন সিদ্দিক। সিদ্দিক মানে সিদ্দিক শব্দের অর্থ হলো ইসমে মুবালাগা সিগা, অধিক সত্যবাদী, অধিক সত্যবাদী। জোরে বলুন। সেই দিন থেকে আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? এটা ছিল তার জন্য, এটা ছিল কার জন্য? আরে ভাই বলেন কথা। এটা আবু বকরের জন্য এই শব্দটাই ছিল একদম 100% প্রযোজ্য, ঠিক না বেঠিক? এখন যদি তার ছেলে 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 নিয়ে ধরুন অনেক দূর গিয়ে তিনি যদি সিদ্দিক শব্দটা লেখেন, তাহলে ওই নবীর সত্যবাদীর টাইটেলটা তিনি লিখছেন না, তিনি একটা পদবি লিখছেন। কিছু বুঝতে পারছেন? তিনি একটি পদবি লিখছেন।
সিদ্দিক তাকেই বলা হয়। আপনারাও সিদ্দিকী। কেন বললাম শুনে নিন। যদি আপনি সত্যবাদী হন, সত্য কথা বলেন, জীবনে সত্যবাদী হন, তাহলে আপনি একজন সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক এটা কোরআনের ভাষা, আমার ভাষা নয়।